আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য চাল টক একটা আচারের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে বেশি করে 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা দেখুন মাখুম। আমি এখানে লবণটা দিব না, মাইখা আমি কিন্তু এটা একটু রোদে দিয়ে রাখবো। তো সুন্দর মতন দেখুন আমটারে ধুইয়া ছিল্লা আমি কিন্তু ছিল্লা এইভাবে লম্বা লম্বা করে কাটছি, কাটটা কিন্তু তারপরে কিন্তু আমি এখন দেখুন ভালো করে মশলাটা মিলাইয়া তারপরে কিন্তু আমি এটা একটু সুগার দিয়ে রাখবো। তো সুগার দিয়ে একটা দিন শুকামো, আর একদিন শুকানো হইলে তারপরে দেখুন এদিকে আমি জিরা, পাঁচফোড়ন আর শুকনো মরিচ একসাথে আমি একটু বাজ্যা নিবো। তো বাজ্যা এখানে সুন্দর মতন আমি দেখুন এটা ভাজা হয়ে গেলে যাতে পুড়ে না, ওইভাবে করে বাজবো। বাজ্যা তারপরে কিন্তু এই মশলাটি ব্লেন্ডার করে নিব। তো দেখুন এদিকে কিন্তু আমার মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন বেশি করে 2 রকমের শসা, বেশি করে রসুন, শুকনো মরিচ একসাথে ব্লেন্ডার করে নিছি। করে এখানে 1 কেজি সরষের তেল ডাইলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন সরষের তেলটা যখন গরম হবে, আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম সরষা আর রসুন বাটা আর মরিচ বাটা, ওইটা আমি একটু সিরকা দিয়ে ধোয়া দিয়ে তারপরে দিয়ে দিলাম দেখুন। আর এখানে স্বাদ মতন 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আরও আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি কিন্তু এখানে দেখুন একটু লাড়া দিয়ে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা একটা ভালো করে চুলা কমায় কমায় আমি সুন্দর করে একটু মশলাটা কষাই নেব, যাতে মশলা কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে 2-4-5টা শুকনো মরিচ ফাইরা মাঝখান থেকে দিয়ে দিই, দিয়ে কিন্তু সুন্দর মতন আমরা মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি যে আমটা শুকায় রাখছিলাম ওই আমটা এখন দিয়ে দেব। তো এদিকে আমটা দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে দেখুন ভালো করে মিলাই দেবো। আমটা কিন্তু আদা শুকিয়ে গেছে, তো মশলার সাথে মিলাইয়া এখন মশলাটার লগে ভালো করে এটা মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে করবো। তো দেখুন এদিকে আমটা দিয়ে তারপর আমি এখানে 1 কাপের মতন চিনি দিছি। আমি আজকে এই আচারটা টক বানাবো, এই জন্য চিনিটা কম দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে মিলাই এখন চুলার আঁচ কমায় ডেক্কা ডেক্কা এই আচারটা রান্না করবো। তো আমার এই টক জাল আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন। আর এইভাবে একবারে সিজনে আম টক বানাই দেখেন অনেকই মজা লাগে। তো এখানে দেখুন আমি সিরকা দিয়ে দিলাম একবার, তারপরে যেই পাঁচফোড়নটা আর শুকনো মরিচটা ফাঁকি করে রাখছিলাম ওইটাও আমি এখন দিয়ে দিছি। দিয়ে কিন্তু দেখুন সুন্দরভাবে যখন হয়ে গেছে তারপরে কিন্তু আমি নামাই দেবো। তো এখানে লবণটা একটু দেখলাম, আর আমি এদিকে অল্প করে বিট লবণও দিছি, ওইটা দেখাতে হয়ে গেছে। দিয়ে কিন্তু এখন ভালো করে মশলাটা মিলিয়ে তারপরে করবো। তো আজকে আমরা কিন্তু বাড়াটা কম হয়েছে দেখে একটু ভেঙে গেছে, না তো এই আচারটা পুরো আনামানামি থাকে। তো দেখুন এদিকে আমের আচারটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর যখন হয়ে গেছে তখন নামাই দেব।